কক্সবাজার যখন আমি ছিলাম তখন প্রায়ই আমি বাজার থেকে কাঁচা আম কিনে এনে ফ্রিজে রাখতাম। যখনই কাঁচা আম ভর্তা খেতে ইচ্ছে করতো ফ্রিজ থেকে বের করে খেতাম। আর এখন যখন আমি বাড়িতে এসেছি, মানে ঠাকুরগাঁয়ে এসেছি, আমাদের নিজেদের গাছেরই কাঁচা আম আছে। আর গাছ থেকে কাঁচা আম পেড়ে ভর্তা খাওয়ার মজাই আলাদা। তবে বেশ কয়েকদিন থেকে এখানে বৃষ্টি হচ্ছে। আর বৃষ্টি হলে টক খাবার তেমন একটা মজা লাগে না আমার কাছে। তাই আজকে একটু রোদ উঠেছে, ভাবলাম কাঁচা আম ভর্তা করব। আর আমার ভাইও মাত্র স্কুল থেকে বাসায় এসেছে। তাই 3 ভাই বোন মিলে গাছ থেকে আম পাড়লাম কাঁচা আম ভর্তা খাওয়ার জন্য। আম ভর্তা খাওয়ার জন্য আমি গাছ থেকে লেবু পেড়ে নিচ্ছি। আম ভর্তার সাথে লেবুর রস দিলে সুন্দর একটা ফ্লেভার আসে আর খেতেও অনেক বেশি মজা লাগে। আমাদের বাসার পিছনে একটা ফাঁকা জায়গা আছে, সো আমরা গাছ থেকে আম পেড়ে নিলাম, লেবু নিলাম, মানে আম ভর্তা করার জন্য যা যা লাগে সব কিছু নিয়ে আমরা বাসার পিছনে চলে গেলাম। আর এখানে বসে আমরা 2 ভাই বোন মিলে আম ছিলছি। টক খাবার কিন্তু একা খেতে তেমন একটা মজা লাগে না। আর এই খাবারটা এমন একটা খাবার যে সবাই মিলে একসাথে বসে খেলে এটা টেস্ট অনেক গুণ বেড়ে যায়। তবে আমি যখন কক্সবাজার ছিলাম তখন মোস্ট অফ দ্য টাইম আমি বাসায় একাই থাকতাম, কারণ আমার হাজব্যান্ড কাজে বাইরে থাকতো। তাই আমার একাই খাওয়া পড়তো। তবে এখন যখন বাসায় এসেছি তাই ভাবলাম আমার ভাই বোনরাও সবাই আছে, সবাই মিলে একসাথে এনজয় করি। আর নিজেদের গাছের আম, আপনি পৃথিবীর যেই প্রান্তেই থাকেন না কেন, যত ভালোই থাকেন না কেন, যেই বাড়িতে আপনি বড় হয়েছেন সেই বাড়ির প্রত্যেকটা জিনিসের প্রতি আপনার অনেক বেশি ইমোশন থাকবে। বাই দ্য ওয়ে, আমাদের কিন্তু আম কাটাও প্রায় শেষ। এখানে আমার ছোট ভাইও আমাকে কিছুটা হেল্প করছে। আর এদিকে আকাশ দেখে তো মনে হচ্ছে যে বৃষ্টি নামবে। মনে মনে ভাবছিলাম যদি বৃষ্টি চলেই আসে, বৃষ্টির মধ্যে ভিজে ভিজে হলেও আম মাখা খাবো। আমাদের কিন্তু আম কাটা একদমই শেষ। এখন আমগুলিকে এখানে ভালো মতো ক্লিন করে নিব। অনেকেই কিন্তু অনেকভাবে আম মাখা খেয়ে থাকে, তবে আমরা 3 ভাই বোন এভাবেই আম মাখা খেতে অনেক বেশি পছন্দ করি। রসুন আর লাল মরিচ আর লেবুর রস দিয়ে একটা মশলা তৈরি করে সেটা দিয়ে আম মাখা অনেক বেশি মজা লাগে। সো মশলাটা তৈরি করার জন্য প্রথমেই লাল মরিচ, লবণ আর রসুন দিয়ে দিচ্ছি। আর এই জিনিসটাতে আমার আম্মু মূলত ভর্তা তৈরি করে, আর এটাতেই আমরা আজকে আম মাখা খাবো। আর এই কাজটা আমার ছোট ভাই করছে, কারণ সে প্রথম থেকেই বলে আসছিল ভর্তাটা সে নিজে তৈরি করবে, আমি জাস্ট শুধু আম কেটে দিয়েছি তাকে। এখানে কিন্তু মশলাটা একদমই রেডি। তারপর আমি লেবু দেওয়ার জন্য লেবুটা কেটে সামান্য পরিমাণে লেবুর রস দিয়ে দিচ্ছি। আর এই লেবুর রসটা দেওয়ার ফলে এই ফ্লেভারটা অনেক সুন্দর আসে আর খেতেও অনেক বেশি মজা লাগে। আমি যখন ভিডিও এডিট করছি, বিলিভ মি, আমার জিভ দিয়ে অলরেডি পানি চলে আসছে, আমার আবার খেতে ইচ্ছা করতেছে। তারপর আমি এখানে আমগুলিকে কেটে দিচ্ছি। আমি আসলে খুব ভালো কাটতে পারি না চাকু দিয়ে এভাবে, তাই যেভাবে পারছিলাম ঠিক সেভাবেই কেটে দিচ্ছিলাম। তা এখন খাওয়ার পালা। সো আজকের ভিডিও আমার এই পর্যন্তই। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আর আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক অ্যান্ড কমেন্টস করবেন।